আর আল্লাহ তাআলা বলেন আমি ধৈর্যশীলদের সাথে থাকি। তাহলে ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ। যাদের সাথে আল্লাহ আছেন তাদের কোনো ভয়ভীতি চিন্তা আছে নাকি? সেজন্য আমরা বিপদ আপদ মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চাইব ধৈর্য আর নামাজের মাধ্যমে। তাহলে আমরা হতে পারবো সবের। কি মুমিন জোরে বলেন। ওই তিন জায়গায় যে সবর করতে পারবে সে হলো সবের মুমিন। আর সবের মুমিন যে তার সাথে আছেন কে? আল্লাহ তাআলা এই জন্য বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারেরা ইসবিরু, তোমরা সবর করো। সবর সবর হবে তিন জায়গায়। কয় জায়গায়? তিন জায়গায়। এক নাম্বার ইবাদতের মধ্যে সবর, দুই নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে সবর, তিন নাম্বার বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। এখন বলেন সবর হবে কয়দিন? সবর কয়দিন? হায়াত আছে যতদিন। সবর হবে কতদিন? জীবন আছে যতদিন। ইবাদত কতদিন? হায়াত আছে যতদিন। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রবের ইবাদত করেন দৃঢ় সত্যের আগমন পর্যন্ত। দৃঢ় সত্য মানে হইল মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত চলবে। তাহলে সবরও হবে একেবারে মৃত্যু আসার আগ পর্যন্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন ইসবিরু, সবর করো। আমরা আল্লাহকে যদি প্রশ্ন করি সবর কয়দিন, আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, বান্দা তুমি সবরের উপরে অটল থাকো। তিন নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। চার নম্বর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। বান্দা তুমি যদি এই চার গুণে গুণান্বিত হও লাভটা কি? আমরাও যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি আল্লাহ এই চার গুণ যদি অর্জন করি আমাদের লাভ কি? কেমন যেন প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন বান্দা লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যেই মুমিন এই চার গুণে গুণান্বিত হবে অবশ্যই সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কি বলেন তো? নামাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ৮২ জায়গায় নামাজের কথা বলছেন। নামাজের গুরুত্ব ৮২ জায়গায় বলার কারণে যে নামাজ গুরুত্বপূর্ণ তা নয়। আল্লাহ তাআলা কোন বিষয়ে গুরুত্ব আরোপ করার জন্য একবার বলাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? ৮২ জায়গায় নামাজের কথা আসছে, কিন্তু বলেন তো যেই নামাজের ব্যাপারে এতটা গুরুত্ব আরোপ কোরআনুল কারীমের কয় জায়গা খুঁজে যায়? 2 রাকাত সুন্নাত নামাজ যেভাবে পড়ি কোরআন থেকে খুঁজে পাওয়া যাবে না। 2 রাকাত ফজরের সুন্নাত বা ফজরের ফরজ যেই পদ্ধতিতে আমরা পড়ি, সারা দুনিয়ার মুফাসসিরদেরকে যদি কোরআনুল কারীম দিয়ে বলা হয় শুনেন শুধুমাত্র কোরআন থেকে নবীজির হাদিস সুন্নাহ সিরাত সব এক, ওগুলো বাদ দিয়ে শুধু কোরআন থেকে যেই নামাজের আদেশ আল্লাহ কোরআনে করেছেন শুধুমাত্র ওই কোরআন থেকে নামাজের পদ্ধতি বের করে দেন, সারা দুনিয়ার মুফাসসিরেরা মিলে পারবে? অসম্ভব। সূর্য পশ্চিম দিক দিয়ে উঠা যাবে তাও সম্ভব হবে। তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজের পদ্ধতি কি হবে শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো করেছেন আল্লাহ, আর নবীজি জানায় দিলেন শোনো সাল্লু, নামাজ পড়ো। কেমনে পড়বা? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। সেজন্য নামাজের পদ্ধতি শিখিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য প্রত্যেকটা ফরজ কিন্তু সুন্নাত। অনেক সময় আমরা মনে করি সুন্নাত এর পারিভাষিক পরিচয় হলো যে যেটা মানলে সওয়াব, না মানলে গুনাহ নাই। অনেকে মনে করে সুন্নাত, যেমন কিছু কিছু সুন্নাতের ক্ষেত্রে বলে না আরে এই সুন্নাত না পড়লে কি হবে, গুনাহ টুনাহ হয় না, এরকম বলে না অনেক। কিন্তু সব সুন্নাত কিন্তু এরকম না। কিছু সুন্নাত আছে ফরজ, কিছু সুন্নাত কি আছে? ফরজ। নামাজের আদেশ তো আল্লাহ তাআলা করেছেন,
কিন্তু পদ্ধতি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজির পথ পদ্ধতি কথা মত সাহাবাদের কর্ম দেখে চুপ থাকা এগুলা সুন্নাতের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। এজন্য নামাজ যেমন ফরজ, নবীজির শেখানো পদ্ধতিতে তথা সুন্নাত অনুযায়ী নামাজ পড়াও ফরজ। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ। কোরআনুল কারীমের মধ্যে একটা শব্দ আসছে, আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিবিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আমার আপনার সামনে যখন রুকু শব্দটা উচ্চারণ করা হয়, জেহেনে চোখে কি দৃশ্যমান হয়? যে একজন মানুষ সে একেবারে এইরকম হয়ে দাঁড়ায়, ঠিক না? একবার এরকম হয়ে গেছে, সোজা হয়ে এরকম নামাজ পড়বে, সোজা ছিল এরকম হয়ে গেছে। রুকু শব্দের শাব্দিক অর্থ ঝুঁকা, ঝুঁকে পড়া। ঝুঁকে পড়া এটা শাব্দিক অর্থ। আমাদের দেশে কিছু অতি পণ্ডিত আছে, অতি পণ্ডিত যারা শুধুমাত্র কোরআন এবং হাদিসের বাংলা অনুবাদ পড়েই নিজেদেরকে শায়েখ বানিয়ে ফেলতে চায়, ওলামা ইকরামের কাছে যেতে চায় না। আছে না এরকম কিছু স্বঘোষিত শায়েখ? অভাব। রুকু শব্দের অর্থ ঝুঁকে পড়া, কোরআনে এই রুকুর এই অর্থ। এখন বলেন তো, রুকু শব্দের অর্থ ঝুঁকা, কতটুকু ঝুঁকা? কতটুকু ঝুঁকা কোরআনে নাই। কেউ যদি বলে আমি এটা মাথা ঝুঁকাইছি, এই যে সে রুকু করছি, দাঁড়াই দাইকা যদি মাথাটা শুধু এরকম ঝুঁকায়, রুকু হবে? এই পরিভাষায় যাকে আমরা রুকু বলে চিনি, হবে? তাহলে দেখেন এই রুকুটা কেমনি করতে হবে, কতটুকু ঝুঁকতে হবে, কোন জায়গা সোজা থাকবে, কোন জায়গা বাঁকা থাকবে, সব শিখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য নামাজটা শুধু ফরজ নয়, নামাজটা শিখিয়েছেন নবী, এজন্যই নামাজটা সুন্নাত আর নামাজটা ফরজ। এই ফরজ কি? সুন্নাত, কিন্তু ফরজ। তাহলে বুঝলাম কিছু সুন্নাত আছে যেগুলা ফরজ, আবার কিছু সুন্নাত আছে যেগুলা ওয়াজিব। যেমন দাড়ি রাখা সুন্নাত। কেউ যদি মনে করে সুন্নাত রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই, বিষয়টা এমন নয়। সারা দুনিয়ার মুহাক্কিক উলামায়ে কেরাম একমত, দাড়ি রাখা সুন্নাত, তবে কমপক্ষে এক মুষ্টি রাখতেই হবে। এক মুষ্টির কম যদি রাখে সুন্নাত আদায় হবে না। এই জন্য দাড়ি রাখা সুন্নাত, তবে এই সুন্নাতটা হলো ওয়াজিব। দাড়ি যাদের নাই, ছোট, আল্লাহ তাআলা তাদের রাখার তৌফিক জোরে বলি আমিন। তবে এই দাড়ি রাখা সুন্নাত, এই সুন্নাত হলো ওয়াজিব। এই দাড়ি যদি কেউ খাটো বানায়, ছোট বানায়, চেঁচে ফেলে, সর্বক্ষণ ওয়াজিব তরকের গুনাহ তার আমলনামায় যোগ হতে থাকে। আবার কিছু সুন্নাত হলো স্বাভাবিক সুন্নাত, কিছু সুন্নাত স্বাভাবিক সুন্নাত, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আবার কিছু আছে দুনিয়াবি কাজ, কেউ যদি ওই কাজগুলোকে সুন্নাত অনুযায়ী করে, ওই কাজগুলোও তার আমলনামায় ইবাদতে পরিণত হয়ে যায়। কিছু দুনিয়ার সাধারণ কাজ আছে, যেমন খাওয়া, খাইলে সওয়াব নাই, না খাইলে গুনাহ নাই, এই হলো সাধারণ অবস্থা। কেউ যদি অনেক খায়, শুধু শুধু খাইলো আর সওয়াব হবে, না খাইলে কি গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু যদি সুন্নাত তরিকায় খায়, দস্তরখানটা বিছায় খায়, খাওয়ার আগে দোয়া পড়ে, ডান দিক দিয়ে খাওয়া শুরু করে, ডান হাত দিয়ে খায়, সুন্দর মতো খাওয়া শেষ করে দোয়া পড়ে, খাওয়ার দোষ না বলে, এই যে খানাটা খাইলো সুন্নাত তরিকায় খাওয়ার কারণে, এই খাওয়াটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। জরুরত সারবে, বাথরুমে যাবে, কেউ যদি বাথরুমে বারবার যায়, সওয়াব নাই, সপ্তাহে একদিন না গেলে গুনাহ। কিন্তু বাথরুমে যদি সুন্নাত তরিকায় যায়, নিয়ত করে যে আমি বাথরুমে সকালে উঠে যাইতেছি ফজরের আজানের পরে, যাতে নামাজটা ভালো মতো পড়তে পারি, এই নিয়ত করে বাথরুমের দিকে রওনা হইছে, মাথাটা রাখছে, মাথা ডাইকা বাথরুমে ঢোকার আগে দোয়া পড়ে। অনেকে বুঝে না, বাথরুমের মধ্যে ঢুকে এরপরে দোয়া পড়ে, ওইটা নিয়ম। বাথরুমে ঢোকার আগে দোয়া পড়তে হবে, এরপরে বাম পা দিয়ে ভিতরে ঢুকলো, জরুরত সারলো, টিস্যু পেপার ডোলা কুলুপ ব্যবহার করলো, পানি দিয়ে পরিষ্কার হলো, ভেতরে যদি ওযুর ব্যবস্থা থাকে ওযু টুযু কইরা বের হলো, ডান পা দিয়ে দোয়া পড়লো। এই যে জরুরত সারলো, দুনিয়ার একটা স্বাভাবিক কাজ, শুধু সুন্নাত তরিকায় করার কারণে এই বাথরুম করাটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার সাধারণ কাজগুলো আমরা সুন্নাত তরিকায় করার চেষ্টা করি। মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে জিজ্ঞাসা করবো, হুজুর খানা তো প্রত্যেকদিনই খাই,
কোন পদ্ধতিতে খাইলে আমার খানা খাওয়াটা সওয়াব হবে একটু বলে দেন। রাস্তায় তো চলার দরকার, চলি। ডান পাশ দিয়ে যদি চলি আর নিয়ত করি যে ডান পাশে চলা সুন্নাত, নবীজি চলছে, এই যে চলতেছি যতক্ষণ সুন্নাত আমল করতেছি, সওয়াব আমার আমলনামায় যোগ হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ার ইবাদত কাজগুলো ইবাদত হয়ে যায়। যে কথার থেকে গেলাম, আমরা যদি সবরওয়ালা সুন্দর ইবাদত করতে চাই তথা ইবাদতে সবর অর্জন করতে চাই, এক নাম্বার যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো ইখলাস। দুই নাম্বার যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো সুন্নাত। তিন নাম্বার যেই জিনিসটা লাগবে হালাল খাবার, হালাল উপার্জন, হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলুল্লাহ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, পবিত্র খান উদ্দেশ্য হলো হালাল খান, হালাল খান আর আমলে সালেহ করেন। এর মানে এই বিষয়টা পরিষ্কার, যার খাবারটা হালাল নয় তার আমলে সালেহ হবে না, অর্থাৎ তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ সবাই পড়তে আসে, নামাজ পড়া আমল, কিন্তু সবার নামাজ তো কবুল হয় না। কবুল হয় যারটা কবুল হয় তারটা আমলে সালেহ, আর যারটা কবুল হয় না আমল পর্যন্ত শেষ। হজ করতে তো সবাই, অনেক মানুষ যায়, সবার হজ কি আর কবুল হয়? সবাই কি আল্লাহর জন্য হজ করতে যায়? কেউ তো আলহাজ হওয়ার জন্য হজ করতে যায়, ঠিক কিনা বলেন? এই যে হজ করলো, কবুল হইল না, সেজন্য খাবার পবিত্র দরকার, হালাল দরকার, উপার্জনটা হালাল দরকার, তাইলে ইবাদত সুন্দর সবরওয়ালা ইবাদত। চার নাম্বার যেই জিনিসটা দরকার, যেই ইবাদত করব সেই ইবাদতের মাসলা মাসাইল গুলা জানার দরকার। কমপক্ষে ফরজ ওয়াজিব বিষয়গুলা জানতেই হবে, কারণ আমি যদি না জানি কোন কারণে নামাজ নষ্ট হয়ে যায়, কোন কারণে ওযু ভেঙে যায়, আমি যদি এইগুলো না জানি, জীবনের কত নামাজ হয়তো ছুটে গেছে, আমি নিজে তাও টের পাই না। মনে করেন নামাজ ভাঙার কারণগুলো জানতে হবে, ওযু ভাঙার কারণগুলো জানতে হবে, কারণ ওযু ভেঙে গেলে নামাজ থাকবে? জোরে বলেন না, থাকবে? নামাজের ওয়াজিবগুলো জানতে হবে, না জানলে কি হবে? সাজদা যদি না যায় নামাজ হবে। নামাজের বাহিরে ভিতরের 13 ফরজ জানতে হবে, যদি না জানে এর একটা যদি ছুটে, ফরজ যদি ছুটে যায়, সাজদা 1000টা দিলে কাজ হবে না? জোরে বলেন, কাজ হবে? সেজন্য কমপক্ষে নামাজের বাহিরে ভিতরের ফরজগুলো জানতে হবে, নামাজের ওয়াজিবগুলো জানতে হবে, ওযু ভাঙার কারণগুলো জানতে হবে, নামাজ ভাঙার কারণগুলো জানতে হবে। এগুলো প্রত্যেকের জানা দরকার, এগুলো জানার দরকার। এগুলো তো ওই জ্ঞান যেগুলো শিক্ষা করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু শিখবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন কতটুকু শিখবে। কোন মুহাদ্দিস বলেন নিজেকে শরীয়তের উপরে পরিচালনার জন্য যতটুকু দরকার ততটুকু শেখা ফরজ। আবার কোন মুহাদ্দিস মুফাসসির বলেন না না, অতটুকুতে হবে না। কারণ কি? না হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা তো একা জাহান্নাম থেকে বাঁচতে বলেন নাই, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে বলেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে নিজেও বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেমন ইলমের প্রয়োজন, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ইলমের প্রয়োজন আছে না? শুধু তাই না, আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন নামাজটা একা পড়লে হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমি তার উপরে অটল থাকো। এই দৃষ্টিকোণ থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন প্রত্যেকটা মুসলমানের উপরে ওই পরিমাণ জ্ঞান শিক্ষা করা ফরজ, ওই পরিমাণ ইলম অর্জন করা ফরজ, যে ইলম দিয়ে নিজে এবং অধীনস্থ যারা আছে তাদেরকে সে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। বাস্তবতা হলো মাদ্রাসায় যদি না পড়া থাকে, মাদ্রাসার তালিবুল ইলম বাদে
বাকি আওয়াম সাধারণ মানুষ যারা আছে এদের মধ্যে অল্প সংখ্যক মানুষ ওই পরিমাণ জ্ঞানের অধিকারী। বাকি অধিকাংশ মানুষ এই যে ফরজ পরিমাণ জ্ঞান অর্জন না করার কারণে সব সময় গুনাহ তার আমলনামায় জড়িয়েছে, কারণ ফরজ তরক হইতেছে। এজন্য ওই পরিমাণ জ্ঞান প্রত্যেকের অর্জন করার দরকার আছে না নাই? এটা শুধু হুজুরদের দরকার না স্কুল কলেজের ছাত্রদেরও দরকার? এটা শুধু আলেমদের দরকার নাকি আওয়ামদেরও দরকার? সেজন্য বোঝার দরকার যে আমার নিজেকে নিজে বাঁচাতে হলো ওই পরিমাণ জ্ঞান শিখতে হবে। আমাদের বাংলাদেশে সাধারণত দ্বীন শিক্ষার তিনটা পদ্ধতি আছে। তিনটা পদ্ধতিতে সাধারণত দ্বীন শিক্ষা হয়, অন্যান্য প্রাইভেট পদ্ধতিও আছে। সচরাচর সাধারণত যেই পদ্ধতিগুলোতে মানুষ দ্বীন শিখে, এক নাম্বার হলো মাদ্রাসার মাধ্যমে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ দ্বীন শিখে। বাস্তবতাটা ভিন্ন। মুরব্বীদের মুখে শুনেছি একটা সময় মানুষ যখন স্কুলে পড়তো, স্কুলে পাকিস্তান পিরিয়ডের আগে এরকম ছিল যে স্কুলে পড়েই একটা ছাত্র, একটা ছেলে, একটা মেয়ে যতটুকু জ্ঞান শিক্ষা করা ফরজ, স্কুলে থাকতেই তারা ওইগুলো শিখে ফেলতে পারে। কিন্তু দিন যাচ্ছে, শিক্ষা কারিকুলাম থেকে ইসলামকে উঠাইয়া দিয়া সেকুলারিজমকে এর মধ্যে ঢোকানো হচ্ছে। ইসলামকে বাদ দিয়ে অনইসলামিক কথাবার্তা, কালচার ঢুকায়া দেওয়া হচ্ছে। এজন্য স্কুলে, প্রাইমারি স্কুল সহ জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে যতটুকু ধর্মীয় শিক্ষা আছে অতটুকু দিয়ে একজন মানুষ নিজের যা দরকার তার 100 ভাগের 10 ভাগও শিখতে পারে। অন্যটা তো বাদ দিলাম, নিজেরই 100 ভাগের 10 ভাগ। তাহলে ওই জায়গার থেকে ওই ধর্ম নৈতিক শিক্ষা বই যেটা আছে ওটা দিয়ে দ্বীন শিক্ষা শেখা যায় না। সেজন্য দ্বীন শিক্ষার অন্যতম প্রধান মাধ্যম হলো দ্বীনি মাদ্রাসাগুলা। ওখান থেকে মানুষ সচরাচর দ্বীন শিখে। 2 নাম্বার, হক্কানি পীর মাশায়েখের খানকা থেকে শিখে। একটা সময়ের প্রচলন খুব বেশি ছিল, কিন্তু এখন মানুষের ব্যস্ততা অনেক, মানুষ সুযোগ পায় না। এজন্য খানকায় গিয়ে থেকে অবস্থান নিয়ে দ্বীন শেখা, ফরজ পরিমাণ দ্বীন শেখা, এটা খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। তৃতীয় পদ্ধতি হলো বর্তমান দুনিয়ায় দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষ দ্বীন শিখতে পারে। ফরজ পরিমাণ ইলম কতটুক দরকার সে দাওয়াত ও তাবলীগকে বলা হয় চলতি বিল মাদ্রাসা, ওইখান থেকে শিখতে পারে। তবে দ্বীন যদি শিখতে হয় ওই পরিমাণ দ্বীন জানলেওয়ালা লোকের তত্ত্বাবধানেও থাকতে হয়। ঠিক কিনা বলেন? যে আমাকে 10 টাকা দিবে তার কাছে কমপক্ষে 10 টাকা থাকতে হবে। যে আমাকে ফরজ পরিমাণ জ্ঞান শিক্ষা দিবে কমপক্ষে তার কাছে ফরজ পরিমাণ ইলম জ্ঞান থাকতে হবে, নাইলে ও আমাকে দিবে কোথায়? ঠিক কিনা বলেন? এখন আসেন, এই যে দাওয়াত ও তাবলীগ বিশ্ব ইজতেমা আসতেছে, শুধু যে এই 13, 14, 15 এই 3 দিনকে কেন্দ্র করে এই ইজতেমা বা উদ্দেশ্য তা নয়। অনেকে যদি মনে করে এই 3 দিন গেলাম কাজ শেষ, না, বরং মূল উদ্দেশ্য হলো এই 3 দিনকে কেন্দ্র করে সারা দুনিয়ার মানুষ ওখানে একত্রিত হবে। বিশেষ করে যেই মানুষগুলা দ্বীনি ব্যাপারে অপরিপক্ক তারা একটু সময় নিয়ে বের হয়ে যাবে, তিন চিল্লার জন্য যাবে, 120 দিন থেকে আসবে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবে। আশা করা যায় 120 দিন পরে ফরজ পরিমাণ ইলম অর্জন করে ইনশাআল্লাহ সে বাড়িতে আসবে, যদি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকতে পারে, যাইতে পারে। কিন্তু আফসোসের ব্যাপার কি জানেন? আপনাদের এলাকায় কি 4 দোকানের আড্ডা আছে? একটু জোরে বলেন না আছে? কত মুরব্বী তো আছে দুপুর বেলায় খেয়ে দে শাল ডাল চাদর টাদর নিয়ে রুজো টুজো নিয়ে বের হয়, আর রাত 10টার সময় বাড়ি আসে। 4 দোকান যতক্ষণ খোলা মুরব্বী ততক্ষণ আছে, জোহরের পর থেকে নিয়ে 8, 9, 10 ঘন্টা এক জায়গায় থাকে, গল্প করে, কষ্ট নাই। জিজ্ঞাসা করা হইল, চাচা কাম কাজ নাই, প্রত্যেকদিন 10 ঘন্টা দোকানে বসে থাকেন, কি বলে? ভাই রে সময় কাটে না বাসায়, এই জন্য দোকানে এসে একটু সময় কাটাই। মুরব্বীর নামাজ কালামের খোঁজ খবর নাই, দিন সম্পর্কে কি জানে আল্লাহই জানে। এখন আপনি ওই যে মুরব্বী 4 দোকানে বসে থাকে কেন? বলে কি টাইম পাস করি, টাইম কাটে না, এই জন্য টাইম কাটে। এখন ওনার গিয়ে আপনি দাওয়াত দিবেন, 13, 14, 15 দিন দিনের ইজতেমা, এরপরে আপনি কি করেন? একবারে 3 চিল্লার নিয়তে বাইরে হয়ে যান, যেহেতু আপনার সময়ের অভাব। এই কথা বলার সাথে সাথে মুরব্বী কি বলবে জানেন? এই কথা বলার সাথে সাথে আপনার কাছে সে এমন ভাবে জবাব দিবে মনে হবে সারা পৃথিবীর মাননীয় প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, জর্জ ডব্লিউ বুশ, তারপরে বাইডেন,
ওই পুতিন ওদের চাইতেও ব্যস্ত মানুষ ওই মুরব্বী চাচা। ওই টাইমে ওনার চাইতে ব্যস্ত দুনিয়ায় আর কেউ থাকবে না। একটু আগে কিন্তু প্রতিদিন 10 ঘন্টা চার দোকানে বসে কাটায় টাইম কাটায়। এগুলা শয়তানের দোকান। এজন্য যাদের সময় আছে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যান, লাভ আছে। আমি আমার নিজের জীবনের একটা কারগুজারি মাঝে মধ্যে শুনাই। আমরা ছাত্র জামানায় 3 দিন করে যাইতাম দাওয়াতে, তাবলীগের মেহনতে 3 দিন সময় লাগাইতাম। গ্রামে গেছি এরকম একবার 3 দিনের সময় লাগাইছি। 3 দিনের জন্য গেছি এক মসজিদের মধ্যে। আমাদের সাথে অনেক মুরব্বী গেছে, 70-75 জনের কম হবে না। আমরা গেছি, বেশ কয়েকজন তালিবুল ইলম আছে, মুরব্বীরা উৎসাহের সাথে আরো গেছে। তা আমরা গিয়ে মানুষের আমলের অবস্থাগুলো খেয়াল করতাম, কি করে না করে। একদিন দেখলাম একজন মুরব্বী হয় সম্পর্কে দাদা, উনি বাথরুমের দিকে যাইতেছে বাথরুম করার জন্য। গ্রাম অঞ্চল, কিছু ব্যাপার নয়, 3টা মাটির ঢিলা নিয়েছে, মাটির ঢিলা। আমি মজা করে জিজ্ঞাসা করতেছি, দাদা কই যান? বাথরুম তো আর সাথে লাগাও না, গ্রাম অঞ্চল একটু দূরে বাথরুম। ঢিলা দেখায় বলে বাথরুমে যাই। আমি বললাম কয় কাম করেন ওই জায়গায় গিয়া? কাজ কয়টা করে বাথরুমে? 2টা। মাদ্রাসায় ছুটি নেয় না, যখন 1 নাম্বার দেখায় কিছু বলা লাগে না, হুজুরে কি বুঝে? এখন প্রস্রাব করতে চায়। 2 নাম্বার দেখাইলে কি বুঝে? বাথরুমে যাবে। কেন 2 নাম্বার দেখায়? শুধু প্রস্রাব করা যায়, কিন্তু পায়খানা করতে গিয়া কোন বীর বাহাদুর আছে শুধু পায়খানা করবে কিন্তু প্রস্রাব করবে না? এরকম 2-1 জন আছেন নাকি যে না হুজুর আমি যখন বাথরুম করি তখন আমার একটু প্রস্রাব আসে, তাইলে তারে নোবেল পুরস্কার দেওয়া যাবে? এরকম কেউ আছে? সম্ভব? ওই জায়গায় গিয়ে 2 কাজ করতে বাধ্য, এই জন্য 2 নাম্বার দেখার জন্য। এখন জিজ্ঞাসা করলাম কই যান? বাথরুমে যাই। ঢিলা হাতের মধ্যে দেখলাম 3টা ঢিলা। কেন, কি করবে? সোজা কথাই বলতেছি, বলে পায়খানার রাস্তায় 3টা ঢিলাই তো ব্যবহার করতে হয়। তা আমি বললাম চাচা প্রস্রাব করার পরে ঢিলা নেওয়া লাগে নাকি? দাদা সম্পর্কে না লাগে। কেন লাগে? বলে প্রস্রাব করার পরে ঢিলা নিয়ে নড়াচড়া না করলে প্রস্রাবের নালীতে প্রস্রাব থেকে যায়, জামায় প্রস্রাব ভরে যেতে পারে, নাপাক হয়ে যেতে পারে। এখন আমি বললাম দাদা তাহলে বাথরুমের মধ্যে গিয়া যখন পায়খানার সাথে প্রস্রাব করেন ওই প্রস্রাব মনে হয় ঝরে না, ওইটা মনে হয় আর লুঙ্গিতে কাপড়ে লাগে না। এইবার ওনার মাথার মধ্যে কথাটা ধরছে যে আসলে তো বিষয়টাই, পায়খানায় গিয়া 3টা ঢিলা ব্যবহার করি কিন্তু প্রস্রাবের রাস্তার ব্যাপারে চিন্তিত থাকি না। আমি লোকটারে বুঝ দিলাম, একটু হতাশ ভাব। বললাম শুধু এতটুকু শোনেন, বাথরুমের মধ্যে যখন যাবেন বাথরুমের 3টা ঢিলার সাথে আরেকটা ঢিলা আসবে। এরপরে ঢিলা দিয়ে ভালো মতো পরিষ্কার করার পর এরপরে পানি খরচ করার আগে আপনি ওই ঢিলাটা প্রস্রাবের রাস্তায় ব্যবহার করবেন। বাথরুমের মধ্যে তো হাঁটা যাবে না, একটু দাঁড়াইলেন, উঁচু নিচু হইলেন। এইবার প্রস্রাবের রাস্তা ক্লিয়ার, পায়খানার রাস্তা ক্লিয়ার, এইবার পানি দিয়ে ধৌত করলেন আপনি পা। একটু চিন্তা করে দেখেন তো, ওই লোকটা যদি প্রস্রাব তার ঝরে থাকে আর বাথরুম করার পরে যদি প্রস্রাবের নালী ভালোভাবে পরিষ্কার না করে, তাহলে যখন সে দাঁড়াইলো চললো, প্রস্রাবের ফোঁটা তার লুঙ্গিতে লাগছে কি লাগে নাই? 1 ফোঁটা প্রস্রাব যদি কোনো কাপড়ের উপরে পড়ে, ওই কাপড়ের দ্বারা নামাজ না হওয়ার জন্য যত নাপাকি লাগার দরকার তার চাইতে অনেক বেশি লেগে ছড়িয়ে যায়। এই যে প্র্যাকটিক্যালি বিষয়গুলো শিখায়া দেওয়া, এটা ওলামায়ে কেরাম ছাড়া কেউ শিখায় দেবে। আমাদের অঞ্চলের অনেক ওলামায়ে কেরাম এরকম গেছে, সময় লাগাইছে, সাথে গেছে, কোরআন শরীফ পড়তে পারে না। ওই রকম না পড়তে পারা লোককেও 2-3 পারা পড়াইয়া সহি শুদ্ধ করাইয়া 3 চিল্লা দিয়ে বাড়ি ফিরছে, এখন নিজে বাকিটুকু পড়ার যোগ্যতা অর্জন করে। সেজন্য আমি যেটা অর্জন করতে চাই, আমি এত মেহনত করব, সময় দিব, অর্থ ব্যয় করব, আমার যেটা দরকার যাদের সাথে যাব তাদের মধ্যে তো সেটা থাকতে হবে, নাইলে আমি পাবো কোথায়? ঠিক কিনা বলেন? এজন্য উলামায়ে কেরামের সাথে আমাদের সময় দেওয়া দরকার। সাথে সাথে মসজিদের মধ্যেও ইমাম সাহেবদের সাথে আমাদের সম্পর্ক আরো ভালো করার দরকার। দুনিয়ার ছোট বড় শুধুমাত্র আখিরাতের বিষয় না, দুনিয়াবী বিষয়গুলোও ইমাম সাহেবদের সাথে পরামর্শ করার দরকার। আশা করি সব পরামর্শ করার। যাই হোক, সবর হবে কয় জায়গায়? 3 জায়গায়। কয় জায়গায়? 1 নাম্বার ইবাদতের মধ্যে সবর। ইবাদতে সবর যদি অর্জন করতে হয় 4টা জিনিস লাগবে। 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার সুন্নাত, 3 নাম্বার হালাল খাবার, 4 নাম্বার যে ইবাদত করবে সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানা। এগুলা যদি একটা মানুষের ঠিক থাকে আর যদি সে ইবাদত করে
ওই ইবাদত আর সাধারণ ইবাদত থাকবে না, ওই ইবাদত হয়ে যাবে সবরওয়ালা সুন্দর ইবাদত। সবরের দ্বিতীয় জায়গা হলো সবরুন আনিল মাআসি, পাপের থেকে বাঁচা, গুনার থেকে বাঁচা, এটাও সবর। এখন তো এমন এক জামানা, যেই জামানায় গুনাহ থেকে বাঁচা কঠিন। একটা সময় গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগবে, এখন গুনাহ পকেটে নিয়ে করে মানুষ, ঠিক কিনা বলে? এক সময় সিনেমা দেখতে চাইলে চট্টগ্রাম শহরে যাওয়া লাগতো, এখন চিটাগাং শহরে যাওয়া লাগবে না, তার লাগবে না, অ্যান্টিনা লাগবে না, মোবাইল ফোন একটা হইলে ইন্টারনেটের কানেকশন থাকলে যথেষ্ট, ঠিক না? তাহলে গুনাহ পকেটে নিয়ে ঘোরা যায়। মানুষকে এখন গুনাহ করতে বাধ্য করা হয়, গুনাহ করতে বাধ্য করা হয়, নিজে না দেখুক ওর টাকা দিয়ে ওরে গুনাহ করা যায়। ইউটিউবে ওয়াজ দেখেন না, ইউটিউবে ওয়াজ দেখেন, ওয়াজ চলতেছে জাহান্নামের ওয়াজ, হট করে দেখবেন কি যে একটা অ্যাড চলে আসছে, একজন নারী নাচানাচি শুরু করছে ইসের মধ্যে, ওয়াজের বিরতি দিয়ে নাচানাচি শুরু। আগে তো সিস্টেম ছিল কাটা দেওয়া যায়, এখন কিন্তু কাটা যায় না, 12 সেকেন্ড দেখতেই হবে। আপনি নাইলে না দেখলেন, ভলিউম কমাইলেন, স্ক্রিন নিচের দিকে দিয়ে রাখলেন, এই যে 12 সেকেন্ড যে গোনার কাজটা হইলো, এটা কার পয়সা? কার পয়সায় হয়েছে? আমাকেও পয়সাই করছে। হায় হায়, তাহলে চিন্তা করে দেখেন যে গোনা কততে আমার আপনার মাধ্যমে করাবে না। সেজন্য গোনা থেকে বাঁচা অনেক কঠিন। তবে মানুষের কিছু চিন্তা, মানুষের কিছু ভাবনা মানুষকে গোনা থেকে বাঁচায় দিতে পারে। মনে করেন আপনাদের কারো কাছে যদি খবর আসে, খবর পটিয়া থানা থেকে বিশ্বস্ত সূত্রে আপনি খবর জানতে পারলেন, পটিয়া থানার থেকে এই খবর আপনার কাছে পৌঁছাইল যে গোয়েন্দাদের মাধ্যমে আপনাকে পরিপূর্ণ নজরদারির মধ্যে রাখা হয়েছে। এই খবর যদি আমাদের কারো কাছে পৌঁছায়, বলেন তো উল্টাপাল্টা কিছু আমরা করবো নাকি? কেন? কারণ আমার কোন কাজ আমার বিপদের কারণ হয় আল্লাহ জানে। এই জন্য বাসার মসজিদ, আর কোনো জায়গায় যাবে না। আগে মসজিদে ঢুকতো না, এখন মসজিদ থেকে আর বাইরে হবে। চিন্তা করবে বাইরে যে কি বিপদে না পড়ি, আল্লাহর ঘরে বসে এই জায়গায় নিরাপদ। তাহলে দুনিয়ার নজরদারির খবর আমার জীবন পরিবর্তন করায় দেয়, আমার গুনাহ থেকে বাঁচার জন্য সহায়ক হয়ে যায়। অথচ আল্লাহ তাআলার নজরদারি কত সূক্ষ্ম। দুনিয়ার গোয়েন্দার নজরদারি 24 ঘন্টা আমাদের করতে পারে না। ঘরের মধ্যে দরজা আটকে লেপের তলে কি করি না করি গোয়েন্দা দেখবে, কিন্তু রাতের আধারে ঘরের দরজা আটকে কম্বলের তলে কি বলি, কি করি, কি দেখি, আল্লাহর নজরে আছে তো। তাইলে আল্লাহ তাআলার নজরদারিরে আমরা ভয় করি না। সেজন্য আমরা যদি সর্বদাই চিন্তা করি যে আমার সর্বহালত সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, রাত নাই দিন নাই, একা নাই, লোকালয়ের মধ্যে নাই, সব জায়গায় আল্লাহ তাআলা দেখতেছে। শুধু বাহিরের বিষয়গুলো দেখে না, অন্তরের বিষয়টাও দেখতেছে। 1 নাম্বার এই চিন্তা। 2 নাম্বার, আমি যদি চিন্তা করি আল্লাহ তাআলা জানাইলেন 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন সম্মানিত লেখক নয়, জানে তোমরা কি আমল করো। এই 2 কাঁধের ফেরেশতা কিন্তু জানে, শুধু জানে তা নয়, ডান কাঁধের ফেরেশতা আমার ভালো কাজগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতা আমার মন্দ কাজগুলোও লেখে। সাথে সাথে আরেকজন ফেরেশতা আছে, আমরা যা বলি সে সেগুলো সংরক্ষণ করে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন মানুষ যা জবান দিয়ে নিক্ষেপ করে, সদা তৎপর একজন ফেরেশতা সেগুলো সংরক্ষণ করে ফেলে। আমাদের কথা সংরক্ষিত, কর্ম সংরক্ষিত। এই 3 জন ফেরেশতা আমাদের থেকে এক মুহূর্তের জন্য আলাদা হয় না। লেপের তলে গেলেও এই ফেরেশতা আছে না নাই? জেনা করতে গেলে আছে, মদ খাইতে গেলে 3 জন আছে, চোর চুরি করতে গেলে এই 3 জন আছে। আল্লাহ তাআলাও দেখতেছে। শুধু তাই না, যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা গুনাহগুলো করি কিয়ামতের দিন, এরাও আমাদের কর্মের ব্যাপারে আল্লাহর কাছে বলে দিবে। এই চিন্তাধারা যদি আমার আপনার মধ্যে, আমি আপনি যথাযথভাবে এই চিন্তাধারা লালন করতে পারি দৃঢ়ভাবে, তাহলে গুনাহ করার আগে যদি চিন্তা করি এই কাজটা করলে আমার পাপ যদি দেখতো লজ্জা পেতে, আল্লাহ তো দেখতেছি, তাইলে পাপের চাইতে আল্লাহর লজ্জা বেশি হবে না কম? বেশি করতে হবে। এই যে চিন্তা, এই চিন্তাগুলা মানুষকে গুনাহ থেকে বাঁচাইতে পারে, নাইলে
দুনিয়ার আইন দিয়া ভয় দেখাইয়া মানুষকে গুনার থেকে ফেরানো যায় না। যদি যাইতো গোটা দুনিয়ায় মাসের পর মাস, বছরের পর বছর একটা অপরাধ বন্ধ করার জন্য হাজারো আইন করা হয়, বন্ধ হয় বলেন? বন্ধ হয় না। সেজন্য বুঝতে হবে, এই কথাগুলো আমাদের সামনে রাখতে হবে, তাইলে গুনার থেকে বাঁচার যে সবর, এটা অর্জন। 3 নাম্বার, সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় মুমিনকে বিপদ আপদ দিবেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। কারণ আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করি, এই দাবির পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি আইয়াকুলু আমান্না, তারা বলবে যে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন, আর তাদের পরীক্ষা নেওয়া ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এটা ভাবে নাকি? তার মানে আল্লাহ তাআলা জানায় দিলেন, যারা নিজেদেরকে মুমিন দাবি করে অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ায় বালা মুসিবত দিয়ে আমাদের ঈমানের পরীক্ষা নেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব, ঈমানের পরীক্ষা। কোন পদ্ধতিতে? বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। জানের ক্ষতির পরীক্ষা নিজের জানের ক্ষতির দ্বারাও হতে পারে, প্রিয়জনের জানের ক্ষতি দিয়েও আল্লাহ পরীক্ষা নিতে পারে। 5 নাম্বার, ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতি দিয়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন কে? এটা মুসিবত, বালা, পরীক্ষা। একটু বুঝে থাকলে জবান খুলে জবাব, বালা মুসিবত দিয়ে পরীক্ষা নেন কে? তাহলে বালা মুসিবত বিপদ আপদ দেন কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে কারো? এখন দ্বিতীয় প্রশ্ন, বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করেন কে? আরো জোরে, কে? বিপদ আপদ দেন আল্লাহ, উদ্ধার করেন। তাহলে বিপদ আপদ মুসিবতে যেহেতু আল্লাহ তাআলা উদ্ধার করেন, সাহায্য কার কাছে চাইব? বিপদ আসলে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলাই বলতেছে, বান্দা আমি বিপদ আপদ মুসিবত দেই, পরীক্ষা নেই, কিন্তু চাই না তুমি পরীক্ষায় ফেল যাও। স্যার যখন ছাত্রের পরীক্ষা নেয়, শিক্ষক কি এই আশা করে যে আমার ছাত্রটা ফেল যাবে? কি চায়? পাস করুক। শিক্ষক চায় আর ছাত্র যেন ফেল না যায়, তবে পরীক্ষা নেয়। আল্লাহ তাআলা কত বড় মেহেরবান! আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেন, কিন্তু চান না বান্দা পরীক্ষায় ফেল যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা বিপদ আপদ মুসিবতের পরীক্ষায় যখন পড়বা, সাহায্য আমার কাছে চাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। তাহলে বিপদ আপদ মুসিবতে সাহায্য কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা। জোরে বলেন, কয়টা? ধৈর্য আর নামাজ, ধৈর্য আর নামাজ। এবার একটু আসেন পেছনে। বিপদ আপদ দেন কে? বিপদ আপদ থেকে উদ্ধার করেন কে? বিপদ আপদে পড়লে সাহায্য কার কাছে চাইব? আমাদের কথার কর্মের মধ্যে কিন্তু মিল নাই। মানুষ বলে যে বিপদ আপদ দেন আল্লাহ, কিন্তু বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। প্রথম কথায় যতটুকু বিশ্বাস, দ্বিতীয় কথার মধ্যে ততটুকু বিশ্বাস নাই। কেন নাই? কর্মের মাধ্যমে বোঝা যায়। মানুষের কিছু বিশ্বাস কর্মের মাধ্যমে ফুটে ওঠে। আল্লাহ বিপদ দেন, এটা আমরা বিশ্বাস করি। বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ, এটা মুখে যতটা বলি অন্তরে ততটা বিশ্বাস নাই। কেন নাই?
রাগ হইয়েন না আল্লাহর রাস্তায়। আমার সাথে কারো শত্রুতা নেই। শত্রুতা আছে? আমার বাপ আপনাদের কারো পাকা ধানে মই দিছিল? পাকা ধানে মই বুঝেন? শত্রুতা নাই, আমার সাথেও নাই, আমার পূর্বপুরুষের সাথেও নাই। আপনাদের সাথে আমি গ্যাঞ্জাম মারামারি করতে আসি। একটু চিন্তা করেন, বিপদ দেন আল্লাহ, বিপদ থেকে বাঁচান আল্লাহ। বিপদে পড়লে আল্লাহই বলছে আমার কাছে সাহায্য চাও। তাইলে এই জায়গায় কিছু কাজ আমরা করি, বিপদ দিছে আল্লাহ, আমাকে দেশে করে কাজ বাজ করে। বিপদে পড়ছে, বড় বিপদ, বলে আল্লাহ কি বিপদ দিলেন, এই বিপদ থেকে যদি বাঁচান তাহলে বাবার দরবারে আমি দুইটা করব। বিপদ দেন কে? বিপদ থেকে উদ্ধার করেন কে? গরু খায় কে? আল্লাহ খায়। হায় হায়, তাহলে একটু চিন্তা করেন না, আল্লাহ তাআলা যেগুলো শিখায়া দিয়েছে এর মধ্যে তো আর কোনো ভেজাল নাই। তাহলে আল্লাহ বলছেন বান্দা আমি বিপদ দেই, আমি উদ্ধার করি, আমার কাছে সাহায্য চাও। তাহলে এই জায়গায় গরু কার বাড়ি আসে? আমি তো এটা বুঝলাম। এখানেই আমাদের সমস্যা, এই জায়গায় আমাদের সমস্যা। আমি যদি গরুর পক্ষে বলি আমার লস আছে, দুনিয়ার লস আছে? লস নাই তো, আমার বিজনেস আরো ভালো হবে, পকেট আরো গরম হবে। কিন্তু এরপরেও একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, আল্লাহ তাআলা বলল বান্দা বিপদ আপদে পড়লে আমার কাছে সাহায্য চাও। আমরা আল্লাহর কাছে সাহায্য না চেয়ে আমরা যে কাজগুলা করি এগুলা ঈমান বিধ্বংসী কাজ হয়ে দাঁড়ায় আমাদের। এখন আল্লাহর কাছে বললাম আল্লাহ আপনার কাছে সাহায্য কেমনে চাই? অনেকে বলে আল্লাহ তাআলার কাছে কি ডাইরেক্ট সাহায্য চাওয়া যায় নাকি? এমপি সাহেবের কাছে ডাইরেক্ট সাহায্য চাওয়া যায়? কত মাধ্যম দিয়ে চাইতে হয়। এজন্য আল্লাহর কাছেও আমরা মাধ্যম করি, যুক্তি দেয়। তা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমও তো আল্লাহ বলে দিয়েছে। কে বলে দিয়েছে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কাছে তোমরা সাহায্য চাও ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। আল্লাহ তাআলা এরপরে বলেন যেই বান্দা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চায় সে সাধারণ মুমিন বান্দা নয়, বরং সে সবের মুমিন। আর সবের মুমিন যে তার সাথে আছেন কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীল কারা? বিপদ আপদ মুসিবতে আল্লাহর কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চায় যারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে বের হইছেন, সাওর পর্বতে 3 দিন আত্মগোপন করেছেন। কয়দিন? কাফেররা এক সময় খুঁজতে খুঁজতে গর্তের কাছে গিয়ে হাজির, একেবারে গর্তের মুখে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কাফেররা আমাদের এত কাছে, এত নিকটে, আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, প্রত্যেককে চিনতেছি। ওদের আমাদেরকে পাওয়ার জন্য ওদের দূরে কোথাও যাওয়ার দরকার নাই। ওরা যদি শুধু নিজেদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখা ফেলবে। এই অবস্থার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত, ভীত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন আবু বকর চিন্তিত, ভীত, নিজের জন্য নয় বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আশিকে রাসূল হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নিজের জীবন যদি 100 বার কুরবান করার সুযোগ থাকে আবু বকর সিদ্দিক নিজের জীবন নবীজির মহব্বতে 100 বার কুরবান করতে তৈরি, এমন আশিকে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু বকরের কপালে চিন্তার ভাঁজ, ভীত, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন গর্তের মধ্যে দুজনের মধ্যে কি কথোপকথন হলো। আল্লাহ তাআলা বলেন ইদহুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ভীত অবস্থা দেখে নবীজি বললেন ও আবু বকর লা তাহজান, তুমি কোনো চিন্তা করো না। এই জায়গায় গর্তের মধ্যে শুধু আমি আর তুমি দুইজন নয়, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের সাথে আছেন কে? আর আল্লাহ তাআলা বলেন আমি ধৈর্যশীলদের সাথে থাকি। তাহলে ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ।
যাদের সাথে আল্লাহ আছেন তাদের কোনো ভয়ভীতি চিন্তা আছে নাকি? সেজন্য আমরা বিপদ আপদ মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চাইব ধৈর্য আর নামাজের মাধ্যমে। তাহলে আমরা হতে পারবো সবের কি মুমিন, জোরে বলেন। ওই তিন জায়গায় যে সবর করতে পারবে সে হলো সবের মুমিন। আর সবের মুমিন যে তার সাথে আছেন কে? আল্লাহ তাআলা এই জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারেরা, ইসবিরু, তোমরা সবর করো। সবর সবর হবে তিন জায়গায়। কয় জায়গায়? তিন জায়গায়। এক নাম্বার ইবাদতের মধ্যে সবর, দুই নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে সবর, তিন নাম্বার বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। এখন বলেন সবর হবে কয়দিন? সবর কয়দিন? হায়াত আছে যতদিন। সবর হবে কতদিন? জীবন আছে যতদিন। ইবাদত কতদিন? হায়াত আছে যতদিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রবের ইবাদত করেন দৃঢ় সত্যের আগমন পর্যন্ত। দৃঢ় সত্য মানে হইল মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত চলবে। তাহলে সবরও হবে একেবারে মৃত্যু আসার আগ পর্যন্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন, ইসবিরু, সবর করো। আমরা আল্লাহকে যদি প্রশ্ন করি সবর কয়দিন, আল্লাহ তাআলা বলেন, ওয়াসাবিরু, বান্দা তুমি সবরের উপরে অটল থাকো। তিন নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। চার নম্বর, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। বান্দা তুমি যদি এই চার গুণে গুণান্বিত হও লাভটা কি? আমরাও যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আল্লাহ এই চার গুণ যদি অর্জন করি আমাদের লাভ কি? কেমন যেন প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, বান্দা লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, যেই মুমিন এই চার গুণে গুণান্বিত হবে অবশ্যই সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। সফল মুমিন কে? বলেন জান্নাতে যাবে যে। সফল মুমিন কে? জান্নাতে যাবে যে।